হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল এসো বন্ধুরা শিখি। আমি কেয়া। আজ আমরা ক্লাস 6 ব্লসম টেক্সট বইয়ের রিভিশন লেসন শুরু করব। এর আগে বলে রাখি, এই চ্যানেলে প্রত্যেক ক্লাসের ইংরেজির শব্দভিত্তিক অনুবাদ ও অ্যাক্টিভিটি সলভ করানো হয়। এছাড়াও ইংরেজি প্যারাগ্রাফ এবং স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করানো হয়। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। তো চলো টেক্সটে ফিরে আসি। রিভিশন লেসন মানে পূর্ব পাঠের অনুশীলনী। আগের ক্লাসগুলোতে যে সমস্ত গ্রামার শিখেছো সেই গ্রামারগুলো নিয়ে কিছু অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। চেঞ্জ মানে পরিবর্তন করো, দ্য নাম্বার মানে বচনকে, অফ দ্য গিভেন ওয়ার্ডস মানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে। এখানে যে হলুদ রঙের হাইলাইট করা আছে যে সমস্ত শব্দগুলো, সেগুলো কিন্তু উত্তর, ওইগুলো কিন্তু মানে টেক্সটে দেওয়া নেই। তাহলে দেখো, এখানে আমরা জানি যে নাম্বার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। এক বচন থাকলে বহু বচনে করতে হবে, আর বহু বচন থাকলে এক বচনে করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে চাইল্ড। চাইল্ড মানে কিন্তু শিশু, একটি শিশু। তাহলে সিঙ্গুলারে সেজন্য চাইল্ড হয়েছে, তাহলে চাইল্ডকে প্লুরাল করলে কিন্তু হবে চিলড্রেন। চিলড্রেন মানে অনেক শিশু। তারপর দেখো প্লুরালে দেওয়া আছে মেন। মেন মানে অনেক মানুষ, আর একটি মানুষ বোঝাতে কি হবে, সিঙ্গুলারে বসবে ম্যান। ম্যান মানে একটি মানুষ। তারপর সিঙ্গুলারে দেওয়া আছে অক্স। অক্স মানে ষাঁড়। একটি ষাঁড়কে বোঝাতে এখানে অক্স বলা হয়েছে, তার জন্য সিঙ্গুলারে বসেছে। এটাকে প্লুরাল করলে হবে দেখো অক্সেন। অক্সেন মানে অনেকগুলো ষাঁড়। তারপর দেখো প্লুরালে দেওয়া আছে গিজ। গিজ মানে অনেকগুলো রাজহংসী, আর সেটাকে সিঙ্গুলারে করলে হবে গুজ। গুজ মানে একটি রাজহংসী। তারপরে আছে দেখো ডিয়ার। ডিয়ার মানে একটি হরিণ, যেহেতু সিঙ্গুলারে আছে একটি হরিণ, আর এর প্লুরাল হচ্ছে ডিয়ার, একই। তাহলে ডিয়ারের সিঙ্গুলার আর প্লুরাল কিন্তু একই, ডিয়ার। ডিয়ার মানে একটি হরিণ, আবার অনেকগুলো হরিণকেও বোঝায়। অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে, আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য জেন্ডার। জেন্ডার মানে লিঙ্গ, অফ দ্য ফলোয়িং নাউন্স মানে নিচের নাউনগুলোর জেন্ডার চিহ্নিত করো, অ্যান্ড এবং পুট রাখো দেম সেগুলোকে ইন দ্য কারেক্ট বক্সেস মানে সঠিক বাক্সতে রাখো। যে আমরা জানি জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ কিন্তু 4 প্রকার, একটা হচ্ছে যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয়লিঙ্গ। তাহলে সেগুলোকে ইংরেজিতে কি বলে, মাস্কুলাইন। মাস্কুলাইন জেন্ডার মানে কিন্তু পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার মানে ক্লীবলিঙ্গ, আর কমন জেন্ডার মানে উভয়লিঙ্গ। তাহলে এখানে কোন কোন শব্দগুলো বা নাউনগুলো কি দেওয়া আছে, যেমন পেরেন্ট। পেরেন্ট মানে কিন্তু পিতা মাতা। তারপর আছে লায়নেস। লায়নেস মানে সিংহী। তারপর আছে ট্রি। ট্রি মানে গাছ। নেফিউ। নেফিউ মানে ভাইপো। বুল মানে ষাঁড়। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। নান মানে সন্ন্যাসিনী। টাইগার মানে বাঘ। রুম মানে কক্ষ। হিন্ড। হিন্ড মানে স্ত্রী হরিণকে হিন্ড বলে। এরপর আছে গ্লাস। গ্লাস মানে গ্লাস। ঠিক আছে, তাহলে এখানে 4টে ছক আছে, এই ছকের মধ্যে কোনটা কি জেন্ডার সেটা লিখতে হবে। প্রথমে আছে পেরেন্ট। পেরেন্ট মানে পিতা মাতা, তাহলে পিতা মাতা উভয়কে বোঝাচ্ছে, আর আমরা জানি যে কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, তাহলে এইখানে কিন্তু বসবে পেরেন্ট। পেরেন্ট মানে পিতা মাতা। তারপরে কি আছে দেখো, তারপর আছে যে লায়নেস। লায়নেস মানে কি, লায়নেস মানে সিংহী। সিংহী কিন্তু সিংহ নয়, সিংহ কিন্তু পুংলিঙ্গ, আর সিংহী কিন্তু স্ত্রীলিঙ্গ। তাহলে লায়নেসটাকে আমাকে লিখতে হবে ফেমিনাইন জেন্ডারে। ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, লায়নেস। এরপরে আছে ট্রি। ট্রি মানে গাছ। গাছ কিন্তু একটা ক্লীবলিঙ্গ, তার জন্য কিন্তু নিউটার। নিউটার জেন্ডারে লিখতে হবে ট্রি। এরপর আছে নেফিউ। নেফিউ মানে ভাইপো। ভাইপো কিন্তু একটা পুংলিঙ্গ, তার জন্য মাস্কুলাইন জেন্ডারে লিখতে হবে নেফিউ। এরপরে কি আছে, এরপর আছে বুল। বুল মানে ষাঁড়। ষাঁড় কিন্তু একটা পুংলিঙ্গ, তার জন্য কিন্তু বুল লিখতে হবে মাস্কুলাইন জেন্ডারে।
এরপর আছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, তাহলে ছাত্র এবং ছাত্রী উভয়কে বোঝাচ্ছে, তার জন্য কিন্তু উভয় লিঙ্গ, কমন জেন্ডার স্টুডেন্ট। এরপর আছে নান, নান মানে সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী কিন্তু একটা স্ত্রী জাতি, তার জন্য লিখতে হবে ফেমিনাইন জেন্ডারে নান। এরপর আছে টাইগার, টাইগার মানে বাঘ, বাঘ একটা মানে পুং জাতি বা পুংলিঙ্গ, তার জন্য টাইগার লিখতে হবে মাস্কুলাইন জেন্ডারে। এরপর আছে রুম, রুম মানে ঘর বা কক্ষ, রুম একটা জড় বস্তু বা মানে জড় পদার্থ, তার জন্য কিন্তু রুমটা হবে নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গতে। এরপর আছে হিন্ড, হিন্ড মানে স্ত্রী হরিণকে বলা হয় হিন্ড, তাহলে এটা একটা ফেমিনাইন জেন্ডার, তাহলে হিন্ড কিন্তু ফেমিনাইন জেন্ডারের ঘরে বসলো। এরপর আছে গ্লাস, গ্লাস মানে কি, গ্লাস মানে গ্লাস একটা জড় বস্তু, তাহলে গ্লাসটাও কিন্তু বসবে নিউটার জেন্ডারে। হয়ে গেল, তোমরা এগুলো দেখে নিতে পারো ভালো করে, আশা করি বুঝতে পেরেছো। মাস্কুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার মানে জড়বস্তু মানে যেটা হচ্ছে ক্লিবলিঙ্গ, আর কমন জেন্ডার মানে উভয়লিঙ্গ। এরপর অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, অ্যাক্টিভিটি 3A, ফিল মানে পূরণ করো, ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, উইথ সুইটেবল আর্টিকেলস, উইথ মানে সঙ্গে, সুইটেবল মানে উপযুক্ত, আর আর্টিকেলস মানে আমরা জানি এ এন দি, এগুলোকে আর্টিকেল বলে, তাহলে উপযুক্ত আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরটা কি বলেছে, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি, তাহলে গাছের ওপরে একটা নির্দিষ্ট গাছ, তার জন্য আমাকে এখানে দি বসাতে হবে, আর তার আগে এই যে আউল, আউলের ও কিন্তু একটা ভাওয়েল, তার জন্য এখানে অ্যান বসেছে। তাহলে আমরা জানি কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় আর তার আগে কিন্তু তখন অ্যান বসে, তাহলে দেয়ার ইজ অ্যান আউল, অ্যান মানে একটি, এ মানেও একটি, অন দ্য ট্রি তাহলে গাছের ওপরে একটি পেঁচা আছে। তারপর 2 নম্বরটা কি বলেছে দেখো, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে রিমা সব থেকে ভালো মেয়ে, তাহলে ক্লাসে রিমার থেকে ভালো আর কেউ নেই, রিমা কিন্তু সব থেকে ভালো, তাহলে কোনো নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে যে ক্লাসের মধ্যে সব থেকে ভালো। বেস্ট, বেস্ট হচ্ছে গুডের সুপারলেটিভ ডিগ্রি, গুড বেটার বেস্ট, তাহলে সব থেকে ভালো মানে ক্লাসের মধ্যে অন্য আর কেউ নয়, রিমা ছাড়া, নির্দিষ্ট করে বোঝানোর জন্য কিন্তু এখানে দিয়ে বসবে। এরপর 3 নম্বরে আছে দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গাঙ্গেজ, দ্য হাউস মানে বাড়িটা, ইজ হয়, বিসাইড মানে পাশে, ড্যাশ গাঙ্গেজ গঙ্গা নদী কিন্তু একটা নির্দিষ্ট একটা নদীর নাম, তার জন্য তার আগে দি হয়েছে, তাহলে গঙ্গা নদীর পাশে বাড়িটি অবস্থিত। নাম্বার 4-এ দেওয়া আছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ মানে ছিলেন, ড্যাশ গ্রেট পোয়েট আমাকে লিখতে হবে একজন মহান কবি, গ্রেট মানে মহান, পোয়েট মানে কবি, তাহলে একজন বোঝাতে কিন্তু এখানে এ হবে, এখানে অ্যান হবে না, কারণ জি কিন্তু গ্রেটের জি কিন্তু একটা কনসোনেন্ট, আর আমরা জানি যে কনসোনেন্টের আগে এ বসে, তার জন্য এ হয়েছে। হয়ে গেল। এবার 3 নম্বর বি, 3Bর কি দেওয়া আছে দেখো, চুজ মানে বেছে নাও, সুইটেবল মানে উপযুক্ত প্রিপোজিশন, তাহলে উপযুক্ত প্রিপোজিশন বেছে নাও ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে, অ্যান্ড এবং ফিল পূরণ করো ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছু এক্সট্রা মানে অতিরিক্ত শব্দ আছে। তাহলে আগে আমরা দেখে নিই যে হেল্প বক্সে কোন কোন শব্দগুলো আছে। প্রথমে আছে ফ্রম, ফ্রম মানে থেকে, ইন, ইন মানে মধ্যে, অ্যাট মানে তে, আন্ডার মানে নিচে, ইনটু, ইনটু মানে গতিতে ভেতরে ঢোকা অর্থে ব্যবহার করা হয়। এরপর আছে বিসাইড, বিসাইড মানে পাশে, তারপর অন, অন মানে ওপরে, তাহলে কোনটা কি হবে দেখো, প্রথমে 1 নম্বরে কি দেওয়া আছে, ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং, সানডে, সানডে একটা বারের নাম, বারের আগে কিন্তু সবসময় অন বসে, এটা কিন্তু একটা নিয়ম, তাহলে সানডেজ, সানডেজের আগে অন, তাহলে রবিবারগুলোতে আই গো আমি যাই, ফর সুইমিং মানে সাঁতারে যাই, তাহলে রবিবারগুলোতে আমি সাঁতারে যাই, তাহলে বারের আগে সবসময় অন বসে, মনে রাখতে হবে। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে দ্য ফার্মার মানে কৃষকটি, ইজ সিটিং মানে বসে আছে, ড্যাশ দ্য ট্রি,
গাছের কি, গাছের ওপরে নিশ্চয়ই বসবে না, তাহলে নিচে, আন্ডার, আন্ডার মানে নিচে আমরা পড়েছি এখানে, তাহলে আন্ডার দ্য ট্রি, তাহলে কৃষকটি গাছের নিচে বসে আছে। এরপর 3 নম্বরটা কি আছে, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং মানে মহিলাটি দাঁড়িয়ে আছে ড্যাশ দ্য বাস স্টপ, মানে বাস স্টপেতে দাঁড়িয়ে আছে, তে বোঝাতে এখানে অ্যাট ব্যবহার করতে হবে, তার জন্য আছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপেতে দাঁড়িয়ে আছে। এরপর 4 নম্বরে কি বলা আছে দেখো, দ্য রিভার মানে নদীটি, ফ্লোজ মানে বয়ে গেছে, এখানে ফ্লোজ কেন হয়েছে, কারণ দ্য রিভার একটা থার্ড পারসন সিঙ্গুলার, আর দ্য সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তার ভার্বের সঙ্গে এস যোগ হয় আমরা জানি, আর এখানে ফ্লো মানে বয়ে যাওয়া, তার সঙ্গে সেজন্য এস যোগ হয়েছে, ফ্লোজ মানে নদীটি বয়ে যায় ড্যাশ দ্য ভিলেজ, তাহলে গ্রামের পাশ দিয়ে বলতে হবে আমাকে, তাহলে বিসাইড, বিসাইড মানে পাশে, তাহলে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। এরপরে আছে অ্যাক্টিভিটি 4, মেক মানে তৈরি করো, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্স মানে বাক্য, উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, ফলোয়িং মানে নিচের, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, নিচের বিশেষণ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। কোন কোন বিশেষণগুলো আছে দেখো, এখানে প্রথমে আছে গুড, গুড মানে ভালো, 6 মানে 6, বিউটিফুল মানে সুন্দর, ফিউ মানে কিছু, তাহলে গুড দিয়ে এখানে একটা সেন্টেন্স লিখেছি দেখো, রিমা ইজ এ গুড গার্ল, তাহলে রিমা হয় একটি ভালো মেয়ে। 6 দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স কি হবে দেখো, রাহুল হ্যাজ 6 টয়েজ, রাহুলের আছে 6টি খেলনা, এখানে একের বেশি হওয়ার জন্য এখানে টয়েজ করতে হয়েছে, টয় মানে খেলনা। তারপর দেখো এখানে আছে বিউটিফুল মানে সুন্দর, তাহলে এটা দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স কি লিখেছি দেখো, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, তাহলে ফুলটা হয় খুব সুন্দর। ফিউ, ফিউ মানে কিছু, দেয়ার আর ফিউ ট্রিজ ইন দ্য গার্ডেন, তাহলে বাগানের মধ্যে কিছু গাছ আছে, ফিউ মানে কিছু, কিছু তাহলে একের বেশি কিছু, তার জন্য কিন্তু ট্রিজ হয়েছে, এখানে বহুবচন করতে হবে, তাহলে দেয়ার আর ফিউ ট্রিজ ইন দ্য গার্ডেন। এরপরও দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ বলেছে টিক মানে টিক দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটিতে, ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস, ফ্রম দ্য অল্টারনেটিভস মানে বিকল্পগুলির থেকে, গিভেন যেগুলো দেওয়া আছে ইন ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে, তাহলে প্রথমেরটা কি দেওয়া আছে, এটা কি বলা আছে দেখো, হি ব্র্যাকেটের মধ্যে দুটো শব্দ দেওয়া আছে, একটা ওয়াচেস আর একটা ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, ওয়াচ মানে দেখা, ঠিক আছে, আর এখানে ওয়াচেস হবে না ওয়াচড হবে, এখানে যেহেতু বলেছে যে ইয়েস্টারডে ইভিনিং মানে গত সন্ধ্যায়, তাহলে সেটা কিন্তু পাস্ট হয়ে গেছে, অতীতকাল, তাহলে কিন্তু আমাকে ওই যে দেখা সেটারও কিন্তু পাস্ট টেন্স বলতে হবে, তাহলে এখানে হবে ওয়াচড, উত্তর কি হবে, উত্তর হবে ওয়াচড, তাহলে দেখেছিল, তাহলে হি ওয়াচড সে দেখেছিল, দ্য ফিল্ম মানে সিনেমাটি, ইয়েস্টারডে ইভিনিং মানে গতকাল সন্ধ্যায়। তারপর বিয়েরটা কি বলেছে দেখো, দ্য চাইল্ড মানে শিশুটি, ইজ রিডিং না রিড এ স্টোরি বুক নাও, নাও মানে এখন, আর স্টোরি বুক মানে গল্পের বই, তাহলে শিশুটি, তাহলে এখন বললে আমাকে বলতে হবে যে পড়ছে, তাহলে পড়ছে মানে ইজ রিডিং, এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে উত্তর কি হবে, উত্তর কিন্তু এখানে হবে ইজ রিডিং, তাহলে কি দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও, শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাও যেহেতু এখানে আছে তার জন্য কিন্তু এখানে ইজ রিডিং হবে। তারপর সিয়েরটা দেখো কি বলেছে, মাই ফাদার ব্র্যাকেটে দেওয়া আছে ইজ গোয়িং না ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, তাহলে মাই ফাদার মানে আমার বাবা, টু কলকাতা লাস্ট উইক মানে গত সপ্তাহে, তাহলে গত সপ্তাহে, গো মানে আমরা জানি যাওয়া, তাহলে গত সপ্তাহে মানে পাস্ট টেন্সটা অতীতকাল, তাহলে গিয়েছিলেন টু কলকাতায়, তাহলে ইজ গোয়িং কিন্তু হবে না, ইজ গোয়িং কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, কিন্তু এখানে লাস্ট উইকের কথা বলার জন্য এখানে কিন্তু ওয়েন্ট হবে, তার জন্য উত্তর কিন্তু এখানে হবে ওয়েন্ট গিয়েছিলেন, তাহলে আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন। তারপর ডিএডটা কি হবে, দ্য বয়েজ মানে ছেলেগুলি, আর প্লেয়িং না প্লেড
ফুটবল ইন দ্য ফিল্ড নাও। দেখো এখানে কিন্তু ওই বিয়েরটার মতোই আবার এখানে নাও বলা আছে। তাহলে নাও যদি বলা থাকে কিন্তু তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, আর প্লেয়িং হবে এখানে। আর কেন হবে? কারণ দেখো বয়েজ মানে অনেকগুলো ছেলে, একের বেশি বোঝালে আর হয়। তাহলে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। ফিল্ড মানে মাঠ, তাহলে ছেলেগুলি এখন মাঠে ফুটবল খেলছে। তাহলে এখানে কিন্তু উত্তর আর প্লেয়িং হবে। আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো।